শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। এই যে তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেল, তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আমি স্নান করে নিয়েছি, এখন বাজে 10টা। তো কালকে রাত্রে একটু ভাত একটু তরকারি ছিল, সেইগুলোই খেয়ে নিলাম। তো খাবারগুলো তো নষ্ট করতে নেই, তাই খেয়ে নিলাম গরম করে। খাওয়া হয়ে গিয়েছে, এবারে আমি সব থালাগুলো রেখে দিয়েছিলাম একসাথে, এটাগুলো ধুয়ে নিচ্ছি। এই যে দেখো তোমরা ভিডিওটা। বিছানার অবস্থা কিরকম হয়ে আছে, চলো আমি বিছানাটা গুছ করি এবার, তোমরা দেখতে। বন্ধুরা, বালাপোষের খোলটা কেচেছি, তাই পরানো হয়নি, মানে শুকায়নি, একটু বেলা হয়ে গিয়েছিল কালকে কাচতে। তো এবার আমি ঝাড় দিয়ে দিচ্ছি, দেখো। বন্ধুরা, এই যে আমি দোকান নিয়ে এলাম, মানে মাছের দোকান নিয়ে আসি, তো এটা কিছু খুচরো মাল নিয়ে এলাম। এখানে আছে মুড়ি, তারপরে গিয়ে আছে তোমার চানাচুর, ম্যাগি 2 প্যাকেট, বিস্কুট, ধারা তেল, আলু, পেঁয়াজ, আমল দুধ। তো আমি নতুন আলু খেতে ভালোবাসি না, তাই পুরোনো আলুটা নিলাম। তারপরে নতুন আলু তো খেতেই হবে, এখন আমি পুরোনো আলু পাচ্ছি তো এটাই খাচ্ছি। এই যে মাছটা আমি বের করে নিচ্ছি। এই যে মাছটা এখানে রাখলাম, পরিষ্কার করব। এই যে, আর এখানে দেখো চাল আর জল একসঙ্গে আছে, ধুয়ে নিয়েছি। এখন আমি এসেছি জায়ের বাড়ি সর্ষে নিতে, আমার বাড়িতে সর্ষে বাড়ন্ত হয়ে গিয়েছে। এই যে জায়ের বাড়িতে সর্ষে নিয়ে এলাম। দেখো এই যে সর্ষে নিলাম, জায়ের বাড়ি এসেছি, ঠিক আছে। চলো সর্ষে নেওয়া আমার হয়ে গেল। এই যে চলো আমি এবার বাড়ি যাচ্ছি। এই যে কাঁচা লঙ্কা, এই যে এখানে আছে সর্ষে, পেঁয়াজ, টমেটো, এখানে কাঁচা লঙ্কা, এগুলো সব আমি ধুয়ে একসাথে নিয়ে চলে এসেছি। তো ভাবছি বেশি ঝাল হয়ে যাবে নাকি, তো তাই 4টে কাঁচা লঙ্কা দেবো না, এই যে 3টে কাঁচা লঙ্কা দিলাম, ঠিক আছে। আর এই যে এখানে সাইদ ম্যাগি খাবে, ওর জন্য ম্যাগি বানিয়ে নিলাম। চলো আমি মশলাটা পেস্ট করে নিই। কাট। এই যে মশলাটা বেটে নিয়ে চললাম। বন্ধুরা, আমি এখন এলাম জায়ের বাড়ি, যা আমাকে ডাকলো। তো কালকে রাত্রে মানে আমার বড় ভাসুরকে কে 1 প্যাকেট বিরিয়ানি দিয়েছিল, তার বন্ধু মনে হয়, দিয়ে যা ভাসুরকে দিয়েছিল আর একটু মতো রেখেছিল। এই যে, তো আমাকে ডাকলো, আয় তুইও খাবি, মানে আমায় কিছু না দিয়ে খাই না। তো এখানে আমি এই যে সবজি বানাচ্ছি। তো এখানে আছে তোমার সিম, গাজর আর আলু, আর কিছু না। তো এখানে আমি চাপিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি তোমার জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর নুন, হলুদ, একটু চিনি দিয়ে ওটা ভালো করে ভেজে নিলাম। এখন তোমার যে সরষের পেস্টটা আমি নিয়ে এলাম, ওই যে দেখলে মিক্সচার মেশিন থেকে বেটে, তো এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর কাঁচা লঙ্কা তো পেস্ট করে দিয়েছি, তার মধ্যে একটু হালকা লঙ্কা গুঁড়ো দিলাম। আর এখানে মাছটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে মাখাচ্ছি। বন্ধুরা, মাছটা তো আমার মাখানো হয়ে গিয়েছে, এবার আমি কড়াইয়ে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। আমি মাছটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এই যে দেখো,
যে মাছগুলো আমার এবার ভাজা হয়ে গিয়েছে, মানে একটু হলে হয়ে যাবে। এক পাশটা পাল্টিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়ন। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এই যে 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সরষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, মানে পেস্ট করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। দিয়ে এই যে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, তারপর ওপর থেকে নুনটা দিয়ে দিলাম। এখন আমি সরষেটা ভালো করে কষলাম, কষা হয়ে গিয়েছে, তারপর ঝোল দিয়েছি। তো আমার আব্বা এসছেন, তার জন্য আমি চা চাপিয়ে দিলাম। এই যে চা হচ্ছে। চিনি, বন্ধুরা আমি তো চিনি দিয়ে দিলাম ওপর থেকে, তারপর ধনে পাতা দিয়ে দিলাম। এই যে ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগছে। এই যে আমার বাবা এসছেন, দেখেন আপনারা। এই যে রান্না হয়ে গিয়েছে। এখানে আছে ভাত, এখানে আছে ডাল, এই যে, আর এখানে আছে এই যে গাজর, আলু, সিম ভাজা। এখানে আছে মাছ সরষে বাটা দিয়ে। এই যে চলো আজকের মেনু। দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে 4টে। এই যে আমার আব্বা এসছেন, বড় ননদও আসছে, তার জন্য তোমাদের দাদা ভাই এখানে বিরিয়ানি চাল নিয়ে এসছে, বিরিয়ানি হবে রাত্রে। এই যে দেখো বাড়িতে কুটুম এসছে। এখন বাজে 5টা 20। এই যে দেখো সাথীও চলে এলো ডিউটি থেকে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? চলো এই যে সাথী এলো, ফ্ল্যাশটা অফ হয়ে গিয়েছে। বন্ধুরা আজ আমি অনেক খুশি, আজ আমার বাড়িতে ডাবল মেহমান। ওইদিকে আব্বা এসছেন, এদিকে নাসরিন দিদি এসছেন, তারপর আবার সাথী এলো, একসাথে এতগুলো মেহমান। আমি খুবই খুশি যে গরিবের বাড়িতে আজ অতগুলো মেহমান। তো এই যে এগুলো সাথে নিয়ে এসছে, কেক নিয়ে এসছে, আর ওখানে কি যেন রয়েছে, ওই ফ্রাইড রাইস নাকি আছে, আর মিষ্টি নিয়ে এসছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কেকটা সবাইকে একটু একটু করে ভাগ করে দিচ্ছি, এই যে সবাই মিলে আমরা খাচ্ছি। এই যে এটা আমার জায়েদেরকে দিয়েছি, আমার আব্বাকে দিলাম বাড়ির ভেতরে চা। আমরা একসঙ্গে বারান্দায় বসে আছি, এই যে একসঙ্গে বসে চা খাচ্ছি, এটার আনন্দটাই আলাদা। তো দাদা ভাই এই যে চপ আছে, যেখানে মুড়ি নাজনি মাখাচ্ছে, নাজনি চেহারাটা ভালো উঠছে। ওখানে মাখাবে তো নিয়ে যাবে, তো তাই নিয়ে যাও। বন্ধুরা তোমাদের দাদা ভাই নিয়ে এলো মাংস। এই যে মাংসটা আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, এই যে দেখো। তো এই যে বিরিয়ানির আলু বানিয়ে নিলাম। এখানে আমি আদা রসুন ছিলে নিলাম, এখানে পেঁয়াজ বানাচ্ছি। এই যে পেঁয়াজ আছে, এই যে পেঁয়াজ। দেখি বন্ধুরা এখানে মশলাটা আছে, আমি এটা পেস্ট করে নেব। এখানে আমি লবণ, ফুড কালার দিয়ে এখানে আমি আলুটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি রাইসটা চাপানোর জন্য এই যে জল গরম করতে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, একটুখানি সাদা তেল, এই যে বন্ধুরা আমি তেজপাতা দিই না, ঠিক আছে। আলু সেদ্ধ হয়ে গেল, এই যে আমি আলুটা নামিয়ে নিলাম। বন্ধুরা এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তো কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি সাদা তেল ঢেলে নিলাম। তো ওই সেদ্ধ আলুগুলো এবার আমি এখানে ভেজে নেবো, তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখতে থাকো তোমরা, এই দেখো আলুগুলো ভালো করে একটু ভেজে নেব।
বন্ধুরা জলটা ফুটছে, তো এবার আমি এই যে রাইসগুলো ঢেলে দিচ্ছি, মানে চালগুলো ঢেলে দিচ্ছি। এই যে চালটা ঢালা হয়ে গেলে একবার আমি নেড়ে দিলাম, এই যে ঢাকনা ঢেকে দিলাম। তো এখন আমি আলুটা আবার ভাজছি, ঠিকভাবে এখন ভাজা হয়নি। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ে তেল গরম হতে দিলাম, সরষের তেল ঢেলে দিয়েছি। তো এদিকে ভাতটা একটু দেখে নিলাম। এই সরষের তেলের মধ্যে এবার মাংসগুলো আমি দিচ্ছি। এই তেল দিয়ে মাংসগুলো ভেজে নিব। এখন আমি পেঁয়াজ দিইনি, শুধু তেল দিয়েই মাংসটা ভাজবো। এই যে মাংসগুলো আমি ভাজছি শুধু সরষের তেল দিয়ে। তো মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে এখন আমি ভাতটা দেখলাম, সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও হয়ে গিয়েছে। তো ভাতটা আমার হয়ে গিয়েছে। এই যে সামনে ছাপিটা পেলাম না, তাই কাপড়টা দিয়ে ঢেলে নিচ্ছি। ঢেলে নিলে একটু ঝরঝরে থাকবে। মাংসটা আমি ভেজে উঠিয়ে নিলাম, তারপর কড়াইয়ে আবার তেল দিলাম। তো তেল দিয়ে এই যে পেঁয়াজটা এবার আমি ভাজবো। তো ওইদিকে আমি পেঁয়াজটা ভাজা চাপিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হোক। তো এখানে ওই যে পেস্ট করা মশলা, আদা রসুন গোলমরিচ গুঁড়ো, তারপর গোটা গোলমরিচ দিয়েছি, তারপর এখানে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, তারপরে গিয়ে তোমার এখানে বিরিয়ানি মশলা, তারপর এখানে দিচ্ছি তোমার কি ওটা, হ্যাঁ গরম মশলার গুঁড়ো, মানে সব মশলা গুঁড়ো এই মশলাটাতে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা লাল করে নিচ্ছি আমি। এর মধ্যে দিব আমি এই যে মশলা, তো এখানে দিলাম আমি লবণ। লাখ টাকার খানা নুন বিগড়ে কানা। বন্ধুরা তুমি যত টাকা দিয়ে খাবার বানাও না কেন, যত টাকায় খরচা করো, যদি তার মধ্যে লবণ না হয় কিন্তু সেই খাবারটা কোনো টেস্ট থাকে না, যতই টেস্টি খাবার রান্না করো। সেই জন্যই কথাই বলে লাখ টাকার খানা আর নুন বিগড়ে কানা। তো এখানে আমি দিলাম হলুদ দিইনি, তো এখানে দিচ্ছি আমি, বন্ধুরা এখানে আমি হলুদ দিলাম না, এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সুন্দর কালারটা আসবে, দেখো তোমরা এই যে মশলাটা কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওই সেই জন্যই বলি, মানে আমি একবার বিরিয়ানি বানিয়েছিলাম কিছুদিন আগে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে তখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি। তো এত টেস্টি বিরিয়ানিটা বানিয়েছি, তো কিন্তু ওটার মধ্যে লবণই নেই, লবণ ছাড়া, মানে লবণ দিতে ভুলে গিয়েছি। তখন বিরিয়ানিটা খাচ্ছি যখন বিরিয়ানিটা একটুকু টেস্ট পাচ্ছি না, যে লবণটা ওর মধ্যে মাখিয়ে এলাম তো এত টেস্ট। সেই জন্যই বলে যে লাখ টাকার খানা নুন বিগড়ে কানা। তো সেই তখন থেকে আমি যখনই রান্না করি আগে নুনটা ঠিকঠাক চেক করে নিই। বন্ধুরা আমার মাংসটা তো কষা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিচ্ছি আমি টক দই। টক দই দিয়ে মাংসটা ভালোভাবে কষে নেব। বন্ধুরা আমি কখনো মাংসটা টক দই নিয়ে ম্যারিনেট করেও রাখি, তারপর পেঁয়াজ বেরেস্তার মধ্যে তেলে ছাড়ি মশলা মাখিয়ে, মানে যখন যেমন ইচ্ছা তখন সেভাবেই রান্না করি। আজকে যেমন ওপর দিয়ে দইটা দিলাম মাংসটা নামানোর আগে। বন্ধুরা এই যে পেঁয়াজ বেরেস্তা করব, বিরিয়ানির ওপরে যে পেঁয়াজ বেরেস্তাটা দেব, তার মধ্যে কড়াই দিলাম তোমার ঘি। আমি পেঁয়াজ বেরেস্তাটা ঘি দিয়েই করে নিই। এই যে পেঁয়াজটা ভাজছি। বন্ধুরা এখানে আমি বাটিতে দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে কালারটা দিয়ে দিচ্ছি, যেটা কালার হয় বিরিয়ানির, আর তার মধ্যে দিচ্ছি মিঠা আতর। এই যে মিঠা আতর দেওয়া হয়ে গিয়েছে।
এবার তোমার এর মধ্যে দিয়ে দেবো আমি গোলাপ জল। এই যে মানে অল্প একটু দেবো, খুব বেশি সেন্ট হয়ে গেলে আবার ভালো লাগে না, মাঝামাঝি সেন্টটাই ভালো। তো এটা দেওয়া হয়ে গিয়েছে, হয় না বন্ধুরা। এই এই যে বিরিয়ানির ডেকচিটা আমি গরম করে নিয়েছি, তো গরম করা হয়ে গেছে। এবার আমি ঘি দিচ্ছি, দেখছো দেওয়ার সাথে সাথে ঘিগুলো কীরকম গলে যাচ্ছে। এই হাঁড়ির ডেকচিটার মধ্যে ঘিটা গোটায় ঘুরিয়ে ঘুরিয়ে গোটা ডেকচিটা বুলিয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে দেখো, এই যে দেখছো, যে ঘুরিয়ে নিচ্ছি আমি এভাবে। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি মাংসটা দিয়ে দিলাম ডেকচির মধ্যে। তারপরে এই যে মাংসের উপরে আলু দিচ্ছি, এভাবে আমি সাজিয়ে নিচ্ছি লেয়ার লেয়ার করে। এই যে আলুটাও আমার দেওয়া হয়ে গেল। এবার আমি দেব রাইস। এই যে রাইস দিচ্ছি, দেখো। আমার রাইসটা তো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উপর দিয়ে বিরিয়ানি মশলাটা ছিটিয়ে দিলাম, গুঁড়ো মশলাটা, সেটা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমার সাথে শেয়ার করা হয়নি, পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি কিন্তু চিনি দিয়েছি। এই যে চিনি দেওয়া পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, তার মধ্যে উপর দিয়ে চিনিটা ছিটিয়ে দিলাম। তোমার হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা দেওয়া। এবার আমি ওই যে কালারটা দিয়ে দিলাম, মিঠা আতর গোলাপ জল দিয়ে দুধ দিয়ে যে কালারটা বানিয়েছি ওটা দেওয়া হয়ে গেল। আবার আমি এই যে আলু দিচ্ছি, আবার এরকমভাবে সাজিয়ে নেব।
বন্ধুরা এই যে বিরিয়ানিটা আমি ফটোটা দিচ্ছি তোমাদেরকে দেখে নাও। তো আমি ওপরে কিন্তু টক দই আর ঘি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ফটোটা তুলে দেখিয়ে দিলাম। তো চলো এবারে এখানে বড় ননদ শসা কেটে নিচ্ছে, আমি তো বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে। তো শসা কাটা হয়ে গিয়েছে, এই যে বিরিয়ানিটাও নামিয়ে নিয়েছে। তো বড় ননদকে বললাম যে দিদি আপনি বের করে দেন। তো দিদি মানে বের করে দিচ্ছে সবাইকে, এই যে দিদি দিচ্ছে, দেখছো তোমরা। এই সাথে মিষ্টি নিয়ে এসেছিলো, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই যে মিষ্টি মানে দেওয়া হয়েছে যাদেরকে দিলাম, তোমরা দেখতেই পেলে কেক আর মিষ্টি। তো যাদেরকে দেওয়া হয়েছে ভেতরে আমার বাবাকে দিলাম, বাবা ভেতরে খাচ্ছে, আমার বর খাচ্ছে, আর আমরা এখানে একসঙ্গে বসেছি। তো বন্ধুরা এই যে বিরিয়ানিটা আমি আমার জায়ের বাড়ি এলাম যাকে বিরিয়ানিটা দিতে। তো চলো এই যে দিয়ে দিচ্ছি, যেমন দিয়ে দেওয়া হয়ে গেল এই যে। তো এবার চলে এলাম, আরেকটা যাকেও দিয়েছি ওটাও তোলা হলো না। বন্ধুরা এবার আমি খাচ্ছি, এই যে কি বলবো তোমাদের, বিরিয়ানিটা এত টেস্ট হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। সেদিন তো নুন দিতে ভুলে গিয়েছিলাম, আজকে নুন বলতে লবণকে আমরা নুন বলি। তো আজকে ঠিকঠাক দেওয়া হচ্ছে, আর খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছে। চিকেন আমাদের খাওয়া দাওয়া তো সবাই হয়ে গিয়েছে, এবার এখানে একটা হাসি মজাক চলছিল। তো ওরা এবার ঘুমাবে ওখানে। তো চলো, কালকে বাবা তো বাড়ি যাবেন, তো এই বিরিয়ানিটা আমি ভরছি আমার ভাইয়ের জন্য, যেহেতু আমার ভাই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। তো বাবা যাবে, তো আমি ভরে বিরিয়ানিটা এটা ডিপের মধ্যে রেখে দেবো, ডিপের মধ্যে বলছি সরি বন্ধুরা, এটা ফ্রিজে রেখে দেবো নিচে। তো ফ্রিজের মধ্যে রেখে দেবো, এই বিরিয়ানিটা বাবা যাবে সকালে বেরিয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখান থেকে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।